অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এইবার ক্লাব ছাড়ছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে? তিনি কোন ক্লাবে যেতে পারেন? রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি বার্সেলোনা? ক্রিস্টিয়ান রোমেরো টটেনহাম হটস্পারের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রকাশ করেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে তিনি নতুন জায়গায় খেলার জন্য প্রস্তুত এবং স্পেনের লা লিগায় খেলার আগ্রহ প্রকাশ করেছে। রোমেরোর বর্তমান চুক্তি 2027 সাল পর্যন্ত টটেনহামের সঙ্গে রয়েছে, তবে তিনি ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ উভয়ই তাকে দলে ফেরানোর জন্য আগ্রহী। অ্যাটলেটিকো মাদ্রিদ তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে এবং রোমেরো ইতোমধ্যে তাদের সঙ্গে চুক্তি করার ইচ্ছে প্রকাশ করেছে বলে খবর রয়েছে। তবে টটেনহামের বর্তমান কোচ এনজে পোস্টেকোগ্লু বলেছেন যে ক্লাবের প্রধান লক্ষ্য এখন ইউরোপা লিগে ভালো পারফরম্যান্স করা এবং রোমেরোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা পরবর্তী সময়ে করা হবে। সুতরাং রোমেরো ক্লাব ছাড়বেন কিনা তা নির্ভর করবে টটেনহামের পারফরম্যান্স এবং তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর। বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদ তার প্রতি আগ্রহী এবং রোমেরো তাদের সঙ্গে চুক্তি করার ইচ্ছে প্রকাশ করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদে আরও আর্জেন্টাইন খেলোয়াড় আছে, সেই হিসেবে সেই ক্লাবটি তার জন্য ভালো হবে এবং ধারণা করা যাচ্ছে 50 মিলিয়নের একটা রিলিজ ক্লজ হতে পারে এই জায়গায়। মানে অ্যাটলেটিকো মাদ্রিদের রোমেরোকে পাওয়ার জন্য 50 মিলিয়ন খরচ করতে হবে। তবে এটি একেবারে শিওর নয়, এর বেশিও হতে পারে, এর কমও হতে পারে। ক্রিস্টিয়ান রোমেরো টটেনহাম হটস্পারে 2021 সালে ইতালির আটলান্টা থেকে যোগ দেন। তিনি প্রথমে ধারে আসেন এবং পরে চুক্তিটি স্থায়ী হয়। 2021 সালে 42 মিলিয়ন ট্রান্সফার ফিতে টটেনহামে আসেন। দ্রুতই দলের মূল সেন্টার ব্যাক হিসেবে জায়গা করে নেন। ডিফেন্সে তার আগ্রাসী খেলা, ট্যাকেল এবং পজিশনিং সমর্থকদের কাছে জনপ্রিয় করে তোলে। 2022-23 মৌসুমে তিনি নিয়মিতভাবে একাদশে খেলেন, কিন্তু চোট ও কিছু ম্যাচে ডিসিপ্লিনারি সমস্যাও ছিল। তিনি দলের রক্ষণভাগকে অনেক বেশি সংগঠিত করতে সাহায্য করেন। বিশেষ করে বড় ম্যাচগুলোতে তার পারফরম্যান্স প্রশংসিত হয়। এনজে পোস্টেকোগ্লুর অধীনে রোমেরো আরও নেতৃত্ব গুণ দেখাতে শুরু করেন। মাঝে মাঝে অধিনায়কের দায়িত্ব পালন করতেও দেখা যায় তাকে। এবং রোমেরোর খুব ভালো একটি রেকর্ডও রয়েছে। তিনি 5টি ফাইনাল খেলে এখনো কোনো ফাইনাল হারেননি। 2022 বিশ্বকাপের ফাইনালে দেখিয়েছেন সেরা পারফরম্যান্স এবং লিগ কাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। 2025 সালে খবর আসছে যে তিনি লা লিগায় খেলতে আগ্রহী এবং অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নাম জড়িয়েছে। যদিও এখনো অফিসিয়ালি কিছু হয়নি, তবে তিনি ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। রোমেরো টটেনহামের ডিফেন্সকে দৃঢ় করতে বড় অবদান রেখেছেন। তার আগ্রাসী খেলা, বল কাটার দক্ষতা এবং নেতৃত্ব গুণ তাকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে। আপনার মতে আপনি রোমেরোকে কোন দলে দেখতে চান?